নির্বাচন হলে দেশের স্থিতিশীলতা আরও ভালো হবে, স্বাভাবিক হবে আইন শৃঙ্খলা পরিস্থিতি, এমন আশ্বাস সেনাবাহিনীর। সেনা সদরে নিয়মিত সংবাদ সম্মেলনে জানানো হয়, এবার নির্বাচনে মোতায়েন থাকবে ৯০,০০০ থেকে ১,০০,০০০ সেনা সদস্য। সেনা সদর চায় প্রচলিত আইনে যেন একটি স্বচ্ছ প্রক্রিয়ায় অভিযুক্ত কর্মকর্তাদের বিচার হয়। সেনাবাহিনীর নিয়মিত কার্যক্রম জানাতে ঢাকা সেনানিবাসে এই সংবাদ সম্মেলন। অস্ত্র উদ্ধার, সীমান্ত দিয়ে অস্ত্র প্রবেশ রোধে অভিযান ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার সহ নানা বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেওয়া হয়। শতকরা ৮১% হারিয়ে যাওয়া অস্ত্র উদ্ধার করতে সক্ষম হয়েছি এবং শতকরা ৭৩% হারিয়ে যাওয়া গোলাবারুদ আমরা উদ্ধার করেছি। এই নির্বাচনকালীন সময়ে আমরা ৯০,০০০ থেকে ১,০০,০০০ সেনা সদস্য মাঠ পর্যায়ে আমরা নিয়োজিত করব, যেটা এ যাবৎকালের সর্বোচ্চ। সেনা সদর জানিয়েছে, জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য নির্বাচন কমিশনের নির্দেশনা মেনে দায়িত্ব পালন করবে সেনাবাহিনী। তাদের আশা, নির্বাচনের মধ্য দিয়ে স্বাভাবিক হবে আইন শৃঙ্খলা পরিস্থিতি। আমরা আশা করি যে নির্বাচন হলে দেশের স্থিতিশীলতা আরও ভালো হবে, আইন শৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হবে এবং সেনাবাহিনী তখন সেনানিবাসে ফিরে যেতে পারবে। এবং সরকার এখন পর্যন্ত যেটুকু রূপরেখা প্রণয়ন করেছে সেটার উপরে ভিত্তি করে আমরা কিন্তু যথাযথ প্রস্তুতি গ্রহণ করছি। আওয়ামী লীগের শাসনামলে গুম, খুন সহ মানবতা বিরোধী অপরাধের ৩ মামলায় কারাগারে থাকা ১৫ সেনা কর্মকর্তা বিষয়েও প্রশ্নের উত্তর দেওয়া হয় ব্রিফিংয়ে। দেশের যে প্রচলিত আইনগুলো আছে সেটার মধ্যে যেভাবে বিচার হবে, আমরা চাইবো যে সরকার একটি স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে বিচারটি সম্পূর্ণ করবে। দুইটা এককে সামনাসামনি দাঁড় করাবো না। সরকার যেটাকে ভালো মনে করে সেভাবেই যেন এটা এগিয়ে যায়, সেভাবেই আমরা এগিয়ে যাচ্ছি। আমরা প্রস্তুত আছি। যদি এটা আর্মি অ্যাক্টের অধীনে বিচার করতে বলে তাহলে আমরা করতে পারবো, সেভাবে আমরা প্রস্তুতি নিচ্ছি। সরকার যেটা ভালো মনে করে সেভাবে যেন এগিয়ে যায়, এমনটা জানানো হয় এই সংবাদ সম্মেলনে। সেটার ব্যাপারে সরকারের সাথে আমাদের এনগেজমেন্ট জারি আছে। ফরহাদুজ্জামান, ডিবিসি নিউজ, ঢাকা।